আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন আপনারা? সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ওকে, আমরা সর্বশেষ ক্লাসটা করছিলাম মনে হয় ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট সেট আপ বা অ্যাকাউন্ট অপটিমাইজেশন, এই টাইপের কোনো একটা ক্লাস করছিলাম, তাই না? আজকে মেবি আমাদের ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চটা করার কথা, রাইট? তাই না? আমাকে একটু জানাবেন আজকে কোন টপিকসের উপর ক্লাস হওয়ার কথা কিছু বলছিলাম লাস্ট দিন। নাইস, আমরা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ আজকে দেখবো, রাইট? সো চলুন আমরা একটু শুরু করি, আসলে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চটা কি। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, তাই না? ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, ঠিক আছে। সো ইনস্টাগ্রাম তো মোটামুটি আমরা সবাই চিনি, তাই না? ইনস্টাগ্রাম তো আমরা মোটামুটি সবাই চিনি, যে ইনস্টাগ্রাম, ঠিক আছে। তো এখন যে ইনস্টাগ্রাম সবাই চিনি, ইনস্টাগ্রাম তো আমরা সবাই চিনি। তো ইনফ্লুয়েন্সার রিসার্চটা হচ্ছে
কি, তাই না? ইনফ্লুয়েন্সার রিসার্চ। সো ইনফ্লুয়েন্সার মানে হচ্ছে গিয়ে বলতে পারেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, চিনেন না? বলেন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার চিনেন না কে কে? বলেন তো, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার চিনেন না কে কে? ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম তো সোশ্যাল মিডিয়া, তাই না? সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার চেনেন না? সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার চেনেন না? কন্টেন্ট ক্রিয়েটর তো চিনেন? কন্টেন্ট ক্রিয়েটর চেনেন? কন্টেন্ট ক্রিয়েটর চিনেন কিন্তু ইনফ্লুয়েন্সার চিনেন না, তাই না? কন্টেন্ট ক্রিয়েটররাই হচ্ছে এই ইনফ্লুয়েন্সার, ঠিক আছে? আপনি হচ্ছে সার্চ দেন গুগলে, মোস্ট লার্ভ বাংলাদেশ, হ্যাঁ? মোস্ট পপুলার ইনফ্লুয়েন্সার হচ্ছে, এই যে দেখেন ইনস্টাগ্রামের রেজাল্ট আসছে: মেহজাবিন চৌধুরী, বিদ্যা সিনহা মিম, সাবিলা নূর, পূর্ণিমা। ইনস্টাগ্রামের রেজাল্ট মেবি এটা। তারপর হচ্ছে নুসরাত জাহান, হ্যাঁ, এই যে তৌসিফ মাহবুব, সাকিব আল হাসান, বাংলাদেশ, এই যে। তারপর তাসনিয়া ফারিন, ইমরান মাহমুদুল, হ্যাঁ, এই যে আয়মান সাদিক, মুশফিকুর রহমান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এই এরাই, তামিম ইকবাল, সালমান মুক্তাদির, জোভান, এরাই হচ্ছে ইনফ্লুয়েন্সার, ঠিক আছে? সেটা হইতে পারে আপনার সেলিব্রিটি বলতে আলাদা, আপনার কেউ কেউ কাজ করে এক এক সাইডে, কেউ কেউ হচ্ছে আপনার মিডিয়াতে, কেউ কেউ স্পোর্টসে, তাই না? এরাই হচ্ছে ইনফ্লুয়েন্সার। এখন আমি আসি যে আমাদের ব্যাপারে, যে আমাদের লাগবে কি ইনফ্লুয়েন্সার, কি এই ব্যাপারটা বুঝছেন? ইনফ্লুয়েন্সার কারা এটা বুঝছেন? ওকে। সো ইনফ্লুয়েন্সার কারা এটা যদি বুঝে থাকি, তাহলে আমাদের এখন আসতে হবে ইনফ্লুয়েন্সার রিসার্চ। ঠিক আছে, আমাদের কাজটা কিন্তু কি, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। ওকে। রিসার্চ মানে ইনস্টাগ্রামের যারা ইনফ্লুয়েন্সার, এই ইনফ্লুয়েন্সারদের আমাদের খুঁজে বের করতে হবে, বুঝছেন? ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আমাদের হচ্ছে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আমাদের খুঁজে বের করতে হবে। ওকে। আচ্ছা, আপনারা হচ্ছে জাস্ট একটু ওয়েট করবেন আমার জন্য। আমি জাস্ট 2 মিনিটের জন্য একটু মিউট করতেছি। আমার ধরেন হচ্ছে এই, একটু ওয়েট করেন, হ্যাঁ?
সো হোপফুলি শুনতে পাচ্ছেন সবাই, রাইট? ফাইন। এখন আমরা হচ্ছে যেটা করব, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, হ্যাঁ। ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার রিসার্চ করব। এখন ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার রিসার্চ আর আন্দাজে করব না, তাই না? নির্দিষ্ট একটা টপিকস লাগবে, নির্দিষ্ট একটা রিজন লাগবে, মানে একটা উদ্দেশ্য তো থাকা লাগবে। সো আমি আপনাদের একটা ডেমো দেখাবো, মানে কাজের একটা ডেমো, কি ধরনের কাজ হয়ে থাকে বেসিক্যালি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। সো ধরেন আপনি একটা ক্লায়েন্ট পাইছেন, ইউএসএ বেসড একটা ক্লায়েন্ট পাইছেন আপনি, ঠিক আছে? আহ সো ক্লায়েন্টের হচ্ছে নির হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দরকার, হ্যাঁ। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ওনার দরকার। তো ওনার হচ্ছে টপিকস কি, মানে ওনার নিশ বা সাবজেক্ট, নিশ বা টপিকস। নিশ হচ্ছে কি, ওনার নিশ হচ্ছে গিয়ে হোম ডেকোরের যেসব প্রোডাক্ট না, ওই প্রোডাক্ট ধরেন উনি সেল করে, ঠিক আছে? সো হোম অ্যান্ড ওনার দরকার হোম অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনে যারা কাজ করে, ডিজাইনার, হ্যাঁ, হোম অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করে। হোমের টপিকস হচ্ছে হোম অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন। তারপর ওনার হচ্ছে লোকেশন তো ইউএস আমরা জানি, লোকেশন ইউএসএ। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার নিশ হোম অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, লোকেশন হচ্ছে ইউএসএ। আর হচ্ছে এই তো উনি আপনাকে বলতেছে যে এসে আমার হোম অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনের প্রোডাক্ট আমি সেল করি, সো আমি চাচ্ছি যে আমার প্রোডাক্টের প্রমোশন করে দিবে এরকম কেউ যারা হচ্ছে ইউএসএ তে হোম অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনের ডিজাইনার, যারা হচ্ছে হোম অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনের কাজ করে, ঠিক আছে? ওনার হচ্ছে রিকোয়ারমেন্ট এটা। তো এরকম মানুষদের তুমি আমার ডাটা কালেক্ট করে দাও। কি কি ইনফরমেশন লাগবে? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেম, ঠিক আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেম লাগবে। ইনস্টাগ্রাম ইউজার নেম লাগবে, ইউজার নেমটা লাগবে। ইনস্টাগ্রামের হচ্ছে প্রোফাইল লিংক লাগবে, প্রোফাইল লিংক লাগবে, দিতে হবে ওনাকে। তারপরে হচ্ছে গিয়ে ফলোয়ার কত, টোটাল পোস্ট পোস্ট কত, টোটাল পোস্ট করছে ওই অ্যাকাউন্টে কত, টোটাল ফলোয়ার্স কত, টোটাল ফলোইং উনি কত মানুষকে ফলো করে। তারপরে হচ্ছে ওনার সাথে কথা বলার জন্য ওনার ইমেলটা লাগবে। ফোন নাম্বারটা হচ্ছে অপশনাল, ঠিক আছে? পাইলে ভালো, না পাইলে সমস্যা নেই। এই এই ইনফরমেশন গুলা হচ্ছে না লাগবে, ঠিক আছে? আমি আবারও বলতেছি, আপনার ধরেন একটা আমেরিকার ক্লায়েন্ট আসে আপনাকে বলতেছে তুমি হচ্ছে আমার হোম এন্ড ইন্টেরিয়র ডিজাইন নিয়ে যারা কাজ করে তাদের ইনস্টাগ্রামের ইনফরমেশন গুলো আমাকে দিবা, এই ইনফরমেশন গুলো আমাকে দিবা, দেন উনি হচ্ছে কন্ট্যাক্ট করবে ইনফ্লুয়েন্সারের সাথে, ঠিক আছে? বুঝছেন কিনা রিকোয়ারমেন্টটা, বুঝছেন? রিকোয়ারমেন্ট বুঝছেন কিনা? ঠিক আছে। সো ইউএস এর হোম অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনের ডিজাইন নিয়ে যারা কাজ করে তাদের ইনফরমেশন গুলো লাগবে। ক্লায়েন্টের হচ্ছে রিকোয়ারমেন্ট এটা, ঠিক আছে? আর এই ইনফরমেশন গুলো লাগবে, এইগুলা বের করতে হবে, ঠিক আছে? ওকে। সো চলেন এখন আমরা এই ইয়াগুলো ইনফরমেশন গুলো তো সাজাইতে হবে। আমরা
এক্সেল অথবা গুগল শিট নিয়ে কাজ করব। যারা এক্সেলের কাজ পারি এক্সেল নিব। আর হচ্ছে গুগল শিটটা নিয়ে সহজ, কাজ সাবমিট করা সহজ। এই কারণে আমি এই যে মেইলের এই 9 ডটে এসে এখান থেকে নিচে যে এই যে শিট শিট নামে একটা অপশন আছে, শিটের মধ্যে ক্লিক করে আপনার হচ্ছে গুগল শিটটা নিব। শিটের মধ্যে ক্লিক করে দেন এই যে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট এটার মধ্যে ক্লিক করলাম। দেখেন এই যে শিট চলে আসছে। ঠিক আছে। ওকে। তো চলেন আমরা এখন হচ্ছে টেবিল বানাই ফেলি। হ্যাঁ, টেবিল বানাই ফেলি। প্রথমেই হচ্ছে গিয়ে ধরেন কি কি জানি লাগবে, আমরা এগুলো নেই। চলেন এইখান থেকে নেই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, তাই না? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেম লাগবে। তারপর লাগবে কি? তারপরে ইনস্টাগ্রাম ইউজার নেম লাগবে। ইউজার নেম লাগবে, তাই না? তারপর লাগবে হচ্ছে ইনস্টাগ্রামের প্রোফাইল লিংক। প্রোফাইল লিংক লাগবে। তারপর লাগবে হচ্ছে টোটাল পোস্ট। তারপর হচ্ছে টোটাল ফলোয়ার্স। টোটাল ফলোয়ার। তারপর লাগবে কি? ফলোইংটা না নিলেও হবে। ইমেল লাগবে। তারপরে হচ্ছে গিয়ে লাস্টে গিয়ে ফোন নাম্বার অপশনাল। এই ইনফরমেশন গুলো হচ্ছে ধরেন লাগবে। ঠিক আছে। তো এখন এই ইনফরমেশন গুলো আমরা বের করতে হবে আমাদের কিভাবে। চলেন আমরা গুগলে চলে যাই। যেহেতু আমাদের লোকেশন কোথায় বলেন তো, লোকেশন কোথাকার? আমেরিকা, তাই না? তো আমি এখানে লিখলাম যে আমেরিকান হোম অ্যান্ড ডিজাইনার লিস্ট। ঠিক আছে। যেহেতু আমাদের ধরেন 10টা 20টা 15টা বা 100টা লাগতে পারে, সেক্ষেত্রে আমি এটা দিয়ে সার্চ দিলাম। দেখেন আমেরিকান হোম অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনার লিস্ট। প্রথমে কি বলছে? টপ 10 আমেরিকান ইন্টেরিয়র ডিজাইনার ইউ নিড টু নো। আমরা একটা ওয়েবসাইট পেয়েছি, তাই না? প্রথমেই এখানে দেখেন 100 জনের লিস্ট আছে। এই যে দেখেন নিচে দেখেন 15 জন, 100 জন, 20 জন, এরকম লিস্ট আছে। তো আমরা প্রথমটায় যাই, বা এই যে 125টা আছে এটার মধ্যে ঢুকি। এটার মধ্যে আমি গেলাম। এটার মধ্যে যাওয়ার পরে এই যে দেখেন আপনার স্টাইল হোম ডেকোর, এখানে দেখেন এই যে এক একজনের সিরিয়াল দেওয়া আছে এখানে, তাই না? এই দেখেন এখানে আলাদা আলাদা করে এক একটা সিরিয়াল দেওয়া আছে এক একজনের। তারপর আমরা প্রথমে যেটা ছিল, সেকেন্ড যেটা ছিল, আর প্রথম যেটা ছিল এটার মধ্যে যাই। দেখেন এটার মধ্যে আসার পরে নিচের দিকে যাই একটু। এই যে দেখেন একজনের নাম দেওয়া আছে। এখানে দেখেন একজনের নাম দেওয়া আছে। এখানে একজন নাম দেওয়া আছে। আমরা এই নামটা কপি করলাম, যে কোনো একটা নাম কপি করলাম। কপি করে গুগলে এসে আবার ওই নামটা দিয়ে সার্চ দিলাম। ঠিক আছে। ওই নামটা দিয়ে সার্চ দেওয়ার পরে এই দেখেন ওনার প্রোফাইল চলে আসছে। ঠিক আছে। ওনার প্রোফাইলে চলে গেলাম। সো এই যে, হ্যাঁ, জেফ কি জেফ অ্যান্ডার বা সামথিং ওনার নাম এটা। ঠিক আছে। দেখছেন ও হচ্ছে কি, এই যে দেখেন ডিজাইন। ঠিক আছে। ডিজাইন নিয়ে কাজ করে, ইন্টেরিয়র ডিজাইনার স্টুডিও। ও হচ্ছে আমেরিকান ডিজাইন নিয়ে কাজ করে। ওর হচ্ছে পোস্ট 2841টা। ওই ফলোয়ার হচ্ছে 1 লাখের মতো। ও হচ্ছে 553 জনকে ফলো করে। ঠিক আছে। এটা হচ্ছে কি আপনার হোম এন্ড ইন্টেরিয়র ডিজাইনার, মোটামুটি ভালোই কাজ করছে ও। সো দেখেন আমরা হচ্ছে গিয়ে এইখান থেকে ওনার ইনফরমেশন গুলাকে করে নিব। ওকে। একটা একটা করে ইনফরমেশন আমরা কালেক্ট করবো এখন। এখান থেকে ধরেন প্রথমে কি আছে, এই যে এটার মধ্যে কালেক্ট করব। প্রথমে কি আছে? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেম। অ্যাকাউন্ট নেম কোনটা? এই, সরি, এই যে, হ্যাঁ, এটা হচ্ছে ওনার নেম। ঠিক আছে। অ্যাকাউন্ট নেম এটা।
ভাইলন, ভাবার কথা না। এই যে দেখেন পেস্ট করে দিলাম এখানে। ইউজার নেম কোনটা, এই যে দেখেন উপরে যেটা আছে এটা হচ্ছে ইউজার নেম। ঠিক আছে, এটা হচ্ছে ইউজার নেম। পেস্ট করে দিলাম এটা। দেন ওনার ইনস্টাগ্রাম প্রোফাইল, প্রোফাইল কোনটা, এই যে উপরে যেটা। এই যে এতটুকু বাদ দেবো, লাস্টে যেটা আছে না, এখন আমি যে কপি করতেছি এই এতটুকু, এতটুকু হচ্ছে বাদ দিয়ে দেবো, এটা কিন্তু লিঙ্কের মধ্যে না, এইভাবে দিলে লিঙ্ক কাজ করবে না। এটা বাদ দিয়ে তারপরে যতটুকু আছে এতটুকু হচ্ছে গিয়ে প্রোফাইল লিঙ্ক। ঠিক আছে, প্রোফাইল লিঙ্ক নিয়ে নিলাম। জি, আসতেছে। এই যে ইয়া করছি তো, এই জন্য এমন আসতেছে। এইখানে নিলে আই থিঙ্ক, এই যে এখানে নিলে ঠিক হবে। হ্যাঁ, এটা নিচে নিয়ে আসি। সরি, এটা তো ইউজার নাম। হ্যাঁ, ইউজার নেম ফুল নেম তো এখানে আছে। এই রোটা বাদ দিয়ে দিই। এই রোটা বাদ দিয়ে, ওকে ফাইন। টোটাল পোস্ট কত ওনার? এটা হচ্ছে টোটাল পোস্ট। টোটাল ফলোয়ার কত? ইমেল, ইমেল আছে কি এখানে? ইমেল আছে কিনা, ইমেল 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 নাই। ওনার এই যে ওয়েবসাইট আছে না, ওয়েবসাইটের মধ্যে যে দেখি ইমেল আছে কিনা। ইমেল 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 নাই এখানে। আছে কি? এই ফোন নাম্বার আছে দেখেন, হ্যাঁ। ফোন নাম্বার পাইলে নিয়ে নেবেন। অপশনাল যেহেতু, পাইলে পাইলে নিয়ে নেবেন। ইমেলটা কি পাবো এখানে? ইমেলটা নাই। ইমেলটা যেহেতু এখানে পাচ্ছি না, ওনার যে আদার সোশ্যাল মিডিয়া আছে না, এখানে দেখেন ওনার ওয়েবসাইট এটা, ওনার এই যে ফেসবুক, এটা জেফ অ্যান্ডার্স। ফেসবুকে গেলাম বা আদার্স যে ওয়েবসাইট আছে সেটাতে গেলাম। ঠিক আছে, সেটা দেখি মেইল আছে কিনা। আহ, এই যে মেইল আছে, এই যে দেখেন। আচ্ছা, মেইলটা পেয়ে গেলাম আমরা এখানে। দেখছেন বিভিন্ন জায়গায় খুঁজতে হয়, মেইল কিন্তু একবারে পাওয়া যায় না। মেইল একটু খুঁজলে দেন পাওয়া যায়। ঠিক আছে, দেখেন বুঝছেন কিনা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই সাতটা ইয়া বুঝছেন কিনা একটু বলেন। সবাই একটু শেয়ার করেন, বুঝছেন কিনা।
না একটু ডাটা এন্ট্রি করতে। ওকে। তো মোটামুটি হচ্ছে এতটুকুই। আপনাদের হচ্ছে আরো কোনো কোশ্চিন থাকলে। আপনাদের গতদিন তো ক্লাসও গত সপ্তাহে বন্ধ ছিল না, আপনাদের তো বন্ধ যায়নি। পূজার ছুটি ছিল, আপনাদের তো বন্ধ মানে বন্ধ ছিল না আপনাদের। তো যাদের হচ্ছে কোশ্চিন আছে হ্যান্ড রেজ করেন, আমি আপনাদের কোশ্চিন নিব। আপনাদের, হ্যাঁ আপনারা লাকি, আপনারা হচ্ছে গত সপ্তাহে দুইটা ক্লাসই পাইছেন, আবার এই সপ্তাহে হচ্ছে দুইটাই পাবেন। কারণ হচ্ছে অনেক ব্যাচের হচ্ছে শনি রবি ছুটি গেছে, পূজার ছুটি। শুক্র শনি রবি 3 দিন আর কি। ঠিক আছে। ওকে। মোহাম্মদ আরিফ ভাই, আপনাকে আনমিউট করে দিয়েছি। মোহাম্মদ আরিফ ভাই, আপনাকে আনমিউট করে দিয়েছি। মোহাম্মদ আরিফ ভাই, আপনাকে আনমিউট করে দিয়েছি। তারপর হচ্ছে জুলহাস শাওলাদার, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? স্যার জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। স্যার আমি এই স্ক্রিনটা শেয়ার করে একটু দেখালে ভালো হতো। কি সমস্যা? স্যার সমস্যা হচ্ছে যে ইনস্টাগ্রামে ফেসবুক থেকে লগ ইন করছে, কিন্তু ফেসবুকের ইউজার নেম আর ইনস্টাগ্রামের ইউজার নেম ভিন্ন ভিন্ন। ফেসবুক থেকে লগ ইন করলে তো এরকম হওয়ার কথা না। জি স্যার, সেইটার জন্যই যে আমি করলাম, মানে ফেসবুকের যে প্রোফাইল ওই জায়গা ওইটাই শো হইতে আছে, কিন্তু ইউজার নেম আলাদা আলাদা দেখাইতে আছে। স্ক্রিন শেয়ার করার দরকার নাই, আপনি আমাকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠান, আমাকে দেখি অ্যাকচুয়ালি কি সমস্যা, হ্যাঁ। আর বা আপনি হচ্ছে একটু স্যার ওই প্রোফাইলের লিঙ্ক দুইটা পাঠান, দুইটা প্রোফাইলের লিঙ্ক পাঠান হোয়াটসঅ্যাপে। আচ্ছা স্যার, আর ওই ইসের সমস্যা ছিল ওই আহ, ইসের অ্যাডস অ্যাডস ম্যানেজারের ওই জায়গায় অ্যাড দিয়ে চালু করছিলাম, ওই জায়গা যে অ্যাপ পারমিশন ক্যাম্পিং এর অ্যাড ওই জায়গা মানে ওইটা তো আর ক্লাসে হয় না, তার জন্য ওই যে রান করতে দিয়ে কিছু কিছু নতুন জিনিস পাইছি, ওইটা নিয়ে একটু জিজ্ঞেস ছিল। হ্যাঁ শুনেন, ফেসবুক প্রতি সপ্তাহে আপডেট হয় বুঝছেন। জি স্যার। তো প্রতি সপ্তাহে আপডেট হয়, সেইভাবে আপনাকে আপডেট থাকতে হবে। কি জি জন্য স্যার। দেওয়া সেই জিনিসটা আপনি রিসার্চ করেন না প্রথমত। জি স্যার। আমি বলবো আপনার প্রতি সপ্তাহে আপডেট হয়, গত সপ্তাহে একরকম ছিল, জি স্যার। এই সপ্তাহে একরকম হয়েছে, হ্যাঁ এরকম আপডেট হয়। আর ফেসবুক খুব সাবধানে চালাবেন এই কয়েকদিন, কারণ আগামী 1-2 মাস, কারণ এখন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করতেছে প্রচুর। জি স্যার। ঠিক আছে। ওকে। জি স্যার। আচ্ছা আচ্ছা, আসসালামু ঠিক আলাইকুম স্যার। আছে, ভাই সবাইকে আসসালাম। তারপরে ফয়েজ, ফয়েজ আহমেদ, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া। স্যার আমার সমস্যা হচ্ছে ওই ফেসবুক অথেন্টিফিকেশন করার জন্য এটার আমারটা তো বললাম যে এনআইডির সাথে নামের মিল নেই, শুধু নামের অক্ষরগুলি ঠিক আছে, বড় হাতের অক্ষর সবগুলা, কিন্তু আমার ফেসবুক আইডিটা হচ্ছে প্রত্যেকটা, যেমন ফয়েজ আহমেদ মজুমদার, ফয়েজের এফ বড় হাতের, আহমেদের এ বড় হাতের, মজুমদার এম বড় হাতের, আর বাকিগুলো ছোট হাতের। এখন এটা নিচ্ছে না সমস্যা স্যার। নেই, স- সমস্যা নেই। আপনার কি নি- নিতেছে স্মার্ট না কার্ড তো। আছে? স্মার্ট হ্যাঁ, কার্ড আছে? স্মার্ট কার্ড আছে, হ্যাঁ। কি স্ক্রিন জন্য শেয়ার নিচ্ছে করবো না, একটু? কি প্রবলেম দেখাচ্ছে? স্ক্রিন শেয়ার করে একটু। কি প্রবলেম দেখাচ্ছে সেটা আগে বলেন। ওই যে দুইটা স্টেপ বলতেছে, ওয়ান স্টেপ টু কমপ্লিট, হ্যাঁ, ভিউ, তাতে বলতেছে ইমেল অ্যাকাউন্ট সেন্টারে গিয়ে আমাকে কাজ করার জন্য বলতেছে, কিন্তু আচ্ছা নিচ্ছে শুনেন, না। এখন আমি আপনাদেরকে একটু বলি বুঝছেন। জি। রিসেন্টলি ফেসবুক খুব বাজে ব্যবহার করতেছে বুঝছেন, ওদের অ্যালগোরিদম আপডেট করার পর থেকে লাস্ট 2 সপ্তাহ ধরে খুবই ঝামেলা করতেছে। তো এখন আমি সবাইকে রিকমেন্ড করব ফেসবুক নিয়ে কাজ না করার জন্য।
আপনাদের ইনস্টাগ্রাম দেখানো হচ্ছে, আপাতত ফেসবুকটা বন্ধ রেখে ইনস্টাগ্রামটা কাজ করেন, দেন ফেসবুকের আপডেট শেষ হইলে তারপরে ফেসবুকে কাজ করেন। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। ওকে। ওই যে সমস্যা ছিল আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আবুল কাশেম ভাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? ভাই, আলহামদুলিল্লাহ ভাইয়া। গত সপ্তাহে আমাদের একটা ক্লাস হয়েছিল, আর একটা ক্লাস বলছিলেন এই সপ্তাহে এক্সট্রা নিবেন। গত সপ্তাহে অফ তারপর রাখছিলাম আপনাদের ক্লাস? হ্যাঁ, অফ ছিল, আপনার মানে ইলেকট্রিসিটির সমস্যা ছিল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিয়ে এই সপ্তাহে নিব। এই সপ্তাহে দেখি আমি একটু সময় ইলেকট্রিসিটি এই সপ্তাহে শুনেন, একটু শোনেন। এই সপ্তাহে না হইলেও আমি 25 তারিখের পর থেকে একদম পুরোপুরি ফ্রি হয়ে যাব মোটামুটি, বুঝছেন? আমি এই সপ্তাহে না নিলেও আগামী সপ্তাহে নিবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর একটা প্রশ্ন ছিল যে আপনার এই যে গুগল ডকের মধ্যে যেগুলা করছেন আজকে, বুঝাইছেন যে ইনস্টাগ্রামের এইগুলা, জি। এগুলা কি আমাদেরকে দিতে পারবেন? হ্যাঁ, ড্রাইভে দিয়ে দেবো, ড্রাইভে পাবেন। আর ইনস্টাগ্রামের কয়টা ক্লাস হবে? ইনস্টাগ্রামের হচ্ছে আমরা কয়টা, দুইটা করছি তাই না? আরেকটা ক্লাস হবে, তিনটা ক্লাস হবে ইনস্টাগ্রামের। দুইটা ক্লাস। আচ্ছা, ঠিক। স্যার, জি। আরেকটা জিনিস, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার একটু দরকার ছিল। আমি আপনার কেন? ফেসবুকে মেসেজ মেসেজ আচ্ছা, দিয়েছিলাম। উঠান, নাম্বার উঠান, 01780। একটু ওয়েট স্যার। 017 80 80 305 305 969। 969। থ্যাংক ইউ স্যার। ওকে, তারপর হচ্ছে নাম দেওয়া নেই, ভিভো। ভিভো আপনাকে আনমিউট করে দিয়েছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আচ্ছা দেন, আপনাদের হচ্ছে আগামী পরশুদিন, আগে পরশুদিন আপনাদের হচ্ছে হোমওয়ার্ক থাকলো হচ্ছে, এই যে আমি যেভাবে দেখাই দিচ্ছি না, এটার লিঙ্ক আমি দিয়ে দিব, এইভাবে হচ্ছে আপনারা হোমওয়ার্ক করে নিয়ে আসবেন। আপনাদের 50টা, আমি যেভাবে একটা করছি না, আপনারা এইভাবে 50টা কালেক্ট করবেন সেম টপিকস এর উপর। 50টা কালেক্ট করবেন, ঠিক আছে, সেম টপিকসে। আগামী ক্লাসের হোমওয়ার্ক থাকলো এটা, হ্যাঁ। সো ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।